হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকবুক। তো আজকে চলে এসছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেন রেশমি কাবাব। তার জন্য আমি মাংসগুলোকে, বোনলেস পিসগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর তার মধ্যে আমি অ্যাড করেছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। আর আমি এখানে অ্যাড করলাম লেবুর রস, সামান্য একটু লেবুর রস দেবে, ম্যারিনেশনটা ভালো হয়। আর এখানে আমি জল ঝরিয়ে টক দই রেখেছিলাম, সেটাই ভালো করে অ্যাড করে দিলাম। এদিকে আমি মশলা করে নেব। মশলার জন্য আমি এখানে অ্যাড করেছি কাঁচা লঙ্কা একটা, আমি পরিমাণ মতো দিয়েছি, তোমরা যতটা ঝাল খাও ততটা অ্যাড করবে। আর এখানে আমি দিলাম সামান্য একটু ধনেপাতা। রেশমি কাবাব বানানোর জন্য মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হয়, তোমরা এটা ট্রাই করতে পারো বাড়িতে। তো আমার এখানে মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। আমি এখানে আবার অ্যাড করলাম 2 চামচ মতন আমুল স্প্রের গুঁড়ো দুধটা। রেশমি কাবাবে কিন্তু এই গুঁড়ো দুধটা মাস্ট অ্যাড করতেই হবে। তারপর আমি এখানে অ্যাড করা হয়ে গেলে আমি একটু মাখিয়ে নিলাম। আর তারপর আমি অ্যাড করে দিলাম করে রাখা মশলাটা, সামান্য পেঁয়াজ রসুনের পেস্ট। এটা অ্যাড করার পর আমি একটু ভালো করে এটাকে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমি এটা ফ্রিজে 10 থেকে 12 ঘন্টা মতো সেট করতে দিলাম। তারপর আমি এখানে একটা টুথপিক নিয়ে নিয়েছি। টুথপিকের মধ্যে আমি মাংসগুলো ঠিক এইভাবে সেট করে নিচ্ছি, তোমরাও এইভাবেই সেট করে নেবে। তারপর আমি এইগুলোকে গ্যাসে ভাজবো। দেখো আমার এখানে রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসে প্যানে গরম করে নিয়েছি তেল গরম হওয়ার পর আমি এখানে ওই কাবাবের পিসগুলো অ্যাড করে দিলাম। তারপর এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ এরকম ঠিক ওলট পালট করে ভেজে নেবে। তারপর সামান্য একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমার এখানে গ্রিল ছিল, গ্রিলের ওপর আমি এটা গ্যাসের উপর ওলট পালট করে ভেজে নেবো। এতে না একটা স্মোকি মানে কাবাবের যে ফ্লেভারটা হয় ওটা খুব ভালো আসবে। তোমরা এইভাবেই করবে, গ্যাসের উপরে করে নেবে। তো দেখতেই পাচ্ছ আমার এখানে কাবাবটা রেডি হচ্ছে। ঠিক বাড়িতে এইভাবে সহজ পদ্ধতিতে কাবাব বানিয়ে নেওয়া যায়, তোমরাও ট্রাই করতে পারো। তো আমার কাবাব এখানে রেডি। আমি এখানে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে এটা সার্ভ করেছি। দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে। ঠিক আমি এইভাবে প্লেটে ছোট ছোট করে সাজিয়ে নিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তাও এরকম ভালো ভালো রেসিপি পেতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা, দেখা হবে পরে অন্য কোনো ভিডিও নিয়ে।